দর্শক, শাহবাগে চলছে মার্চ ফর ইউনুস কর্মসূচি। সেখানের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। কারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা কি বলছেন? আজ বিকেল 4টা থেকে এই মার্চ ফর ইউনুস নামে শাহবাগ মোড়ের ঠিক জাদুঘরটি যেটি আছে সেই জাদুঘরের সামনে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে তারা বলছে এটি কোনো বিশেষ রাজনৈতিক দল থেকে তারা আসেনি। এই মার্চ ফর ইউনুস কর্মসূচিতে তারা বলছে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে বা পালাতে যারা আন্দোলন করেছে তাদেরই আদর্শে এইখানে সদস্যরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন এখন তারা এই জায়গাতে তারা দাঁড়িয়ে আছে। তারা বলছে যে তারা শাহবাগ মোড়ের ঠিক কেন্দ্রে তারা অবস্থান কর্মসূচিটা পালন করতে পারত, কিন্তু যেহেতু ওখানে জনদুর্ভোগ হতে পারে, সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে, সেই জন্য তারা আসলে এই জাদুঘরের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে। আমি যদি তাদের কাছে লাইভ একটা প্রশ্ন জানতে চাই যে আপনারা আজকে এখানে আসছেন কেন এবং প্রধান দাবিটা কি? আমাদের দাবি হলো ভারতীয় ষড়যন্ত্র, আমাদের সর্বজনীন ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের প্রতি তারা আপনারা দেখেছেন যে জারি রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্ডা এবং বিভিন্ন গোষ্ঠী থেকে। তাই আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে সর্বদলীয় যারা এই গত 17 বছর নির্যাতিত হয়েছে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে। যে জাতীয় সরকারের অধীনে আওয়ামী লীগের বিচার হবে, সংবিধান সংস্কার হবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। যেখানে জুলাই আমাদের স্বীকৃতি পাবে, মনে রাখবেন জুলাই কোনো কারো বাপের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয় নাই। জুলাই হয়েছে আপামর ছাত্র জনতার দাবিতে। তাই আমরা মনে করি এই দাবি ছাত্র জনতার, আমরা ছাত্র জনতার ব্যানারে এসেছি, আমরা কোনো নির্দিষ্ট ব্যানারে। দর্শক, আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন শাহবাগ থেকে।